করতাম না, করছি আর করতাম না। বিড়ি খায়া লই, বিড়ি খায়া লই। ঠান্ডা, বিড়ি খায়া লই। ঠান্ডাটা লাগছে রে। ঠান্ডা, কি ঠান্ডা রে আল্লাহ, কি ঠান্ডা লাগছে। কামই করতাম না, আব্বা বিয়া টিয়া করে না, কামই করতাম না। ঠান্ডা, এই ঠান্ডার মাঝে বিয়া শাদি করা না, খালি কামই করা। আমার হাতে দিন ভরে খালি কামই করা। একবারও কয় না বলি তুই একটা বিয়া লই, ঠান্ডা আইতাছে আমি কিবা তাকবাম। যদি আজকে বউ থাকতো এই ঠান্ডার মাঝে কাম করে কেতাটা লই হইতে ঘুম দিতাম রে। মাইঙ্গা করে মাইঙ্গারে কইছিলাম বিয়া হরাইতো, করাইলো না আমারে বিয়া। কারা এটা হাবলু না যাই একটু আরে পাম্পটি দে। হাবলু না এটা ভাই বুঝাইন আইলাম এইদিক যাইতাছি, তোরা দেখলাম বললাম দেখি হাবলুর মতো দেখা যায়, তাহলে একটু গল্প টল্প করি। আরে জীবনটা শেষ ওই যে দালা ফেলাম তো। তুই বেক করলাহি, তুই এত কাজ করস কে? আব্বা কইছে ওই কাঠটা সব করতাম। কইছে দেখে কাম করা লাগবো, এত বড় হয়ে গেছস গা, তোর বিয়া শাদি করায় না, খালি তোর কামই করায়। এই যে একটা মনের কথা মনে হচ্ছে, এক শরীর আমি পছন্দ করতাম, আব্বা খালি কামই করা দিন বড়া। এই সারাদিন কাম করাইলে কি ওই সেরি তোরে বিয়া করবো? যাস না? ঠান্ডা আমি কি সুন্দর চকচক হয়ে ঘুরি, কই যাইতা শুনতাম নে। আমি একটু চাষটা লাগাতাছি, আমি তো সারাদিন ঘুরি ফিরি আর চা খাই। আর তোর বাপে তোরে বিয়া শাদি করায় না, খালি তোরে দা কামই করায়। আরে দিন ভরে কাম হরায় খালি জানুন, এই জন্য তো বিয়া করায় না। জানে যে বিয়া করাইলে কাম করবি না। আব্বারা জিগাইতাম আমার জগিয়া তোরে দা খালি সারাদিন কাজই করায়, ঠিক আছে? তোর তোর দাদাই না 3 বিয়া করছে, তোর বাপেও তো 2 বিয়া করছে। হাস হইতো কইছুন। তাহলে তোর বাপে তোরে বিয়া করায় না কে? আমি আজ গয়গা কয়েঙ্গা কামই করতাম না, আজ গয়গা কয়েঙ্গা। তুই যদি বেটা হয়ে থাকস তাহলে আজকে বিয়া করে দেখাবি। আমি এখনই যাইতাছি, ঠিক আছে? এখনই যাইতাছি। যাস না? আমি বিয়া, আমার বাপে আমার বিয়া শাদি করাইছে, চকচক হয়ে ঘুরি। তুই কাম করবি না, তুই খালি ঘুরবি, কাম করন যাব না, চকচক থাকা লাগবো। আপনারা ঠিক তাকে আছে? কয়েঙ্গা গিয়া বলে হ্যাঁ কয়ে দিছে আমারে। না এই কথা কোন যাব না, এই কথা কোন যাব না, কিতা কইতাম তে এনে কিছুই কোন যাব না। তুই কবি যে আমি কাম করবো না, আমার বিয়া করার লাগবো। আব্বার কাছে কইতাম হ্যাঁ গে কয়েঙ্গা বলে তুমি 2টা বিয়া লইছো, দাদা 3টা লইছে, আমার একটা করাও হ্যাঁ নাকি তা। হ্যাঁ দিছে একটা ফেস লাগাইয়া, দেহি এই পাগল কি করে। শালার আবুল, শালা সারাদিন খালি কামই করে, শালার দরবারে খালি কামই করায়, বিয়া শাদি করায় না, খালি গাদার মতো খাটে। দিছি আজকে ফেস লাগাইয়া। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। কি অবস্থা, কেমনি কি আপনার পোলা? এই তো আমার পোলা আল্লাহর রহমতে আল্লাহ একটা পোলা আমাকে দিয়েছে। আমার পোলাটা যথেষ্ট ভালো। আপনার মুখে তো অনেক প্রশংসা শুনলাম, ভালোই লাগলো। ভাই এর আগে যে একটা কথা বলছিলেন না, যে আপনার পোলার লাগে একটা মায়া দেখতে, ওই যে ও পাড়ার সলিমুল্লার মায়া একটা আছে অনেক সুন্দর, ঢাকায় ভার্সিটিতে পড়ে, যে আপনার পোলার কথা বললাম, আপনার নাম শুনে রাজি হইলো। তার কেমনি কি? আমার পোলাটা আসলে যথেষ্ট ভালো একটা পোলা। সে সারাদিন আমার কাজকর্ম করি বেড়ায়, সে কাজ ছাড়া অন্য কোনো ধান্দা করে না। তো ছেলেটা যথেষ্ট ভালো। ছেলেটারে আমি বলছি এত তাড়াতাড়ি না, আরো কিছুদিন গেলে তারে বিয়ে শাদী দিয়ে দেবো। না, উনি আবার বলছিল যে একটা মানে চাকরিজীবী ছেলে হইলে সেটা ভালো হতো, কিন্তু খেতে কাজ করলে খারাপ দেখা যায় না? কারণ আপনি যেরকম লোক, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, আপনি নিয়ে আপনি তো রাখালটাও কাজ করাইতে পারবেন। আব্বাকে কইয়াম আব্বা, আব্বা নদীর ফুলা বারো না খেলাই গিয়া
নটির ফুলা কই আছে আব্বা কো এই তো আব্বা আব্বা আমি আর কাম করতাম না আমি কেন বাবা তোমার কি হয়েছে? আমি বিয়া হরাম কেন হ্যাঁ বিয়ে আমি করবা? হারাম। তোমার তো বিয়ে করাই দেবো। না এই ঠান্ডার মাঝে গিয়ে আমি প্রত্যেকদিন কাম করতাম না ঠান্ডা দিন আইতাছে আর ঠান্ডার সামনে হরে রয়েছে আমি বিয়া হরাম আব্বা আমার বিয়া হরাম বাবা তুমি না, আমি কাম করতাম ধৈর্য না। ধরো বাবা, তোমাকে আমি বিয়ে করাই দেবো বাবা। না তুমি আমি কাম করতাম না তুমি যথেষ্ট ভালো ছেলে আমার, তুমি আমার কথাবার্তা সবই শোনো। তুমি আর কয়দিন অপেক্ষা করো, তোমাকে আমি ইনশাআল্লাহ বিয়ে করাই দেবো। দাদা গছে 3টা বিয়া তুমি গছো 2টা বিয়া আমি একটা বিয়া করতাম না বয়স কি আমার কম হইছে কাম করতাম না আমি আর। শোনা করতে আছি, ঠিক আছে? আমি আর ওহন বিয়া করবাম আমার বিয়া করানি লাগবো বিয়া করাও আচ্ছা তোমারে বিয়ে করাই দেবো তা বলছি। এ ভাই কে এটা আমার ছেলে, একমাত্র ছেলে আমার না। মানে এর লাগে কিছু না মায়ের কথা হ্যাঁ লাগে, সে ভালো তো, সে সারাদিন মাঠে কাজ করে, সারাদিন মাঠে কাজ করে। আমি বিয়া হরাম আমি বিয়া হরাম না না আপনি চলে যাবেন মানে আপনার রাখা নাকি আমার ছেলে, পাগল আমার একটা, একমাত্র ছেলে। পাগল বলদ টাইপের দাদা 3টা বিয়া হচ্ছে আব্বা 2টা বিয়া হচ্ছে আমারও ওহনো বিয়া হরা না জানুন নোটের ফুট নাকি জানি কোনো বকা দিল একটা সেটা তো আমার ছেলে আমাকে বলে নাই, কারা কইছে এটা তো বলছে সে তার শীত লাগে, ওই শীতের কইছে। শীতের কইছে প্রত্যেকটা মক্কেল বলদ মনে হইতাছে না ভাই আমার ছেলে সামনে আপনি একটা সিটার আমার ছেলের সব মতো ছেলে লাগে না। আমি বাঁচছি আমার ছেলে লাখে আপনি একটা। ওর সম্পর্কে জানেন ও কত টাকার মালিক এ বলদ চলদ তুলে দেখলে তো আমার লগে জীবনে সম্পর্ক রাখতো না এই আমার মেয়ে- বিয়ে হয়েও এ মেয়ে, আমি কি কম নাকি? আমি কি কম নাকি? আপনি ভালো আছেন কিন্তু আপনি তো একটা আমার টাকা বলদ পয়সার জন্ম মেয়ে দিছেন আছে। ভাই। আপনি তো একটা বলদ জন্ম দিছেন আপনি বলদের লাগে কইছেন আমার ছেলে টাকার উপরে ঘুমাবে, টাকার উপরে। তাকে যদি বিয়ে দিই, ওই মেয়ে টাকার উপরে শুইবে। দেখতেছেন আপনি তো একটা বলদ আপনি মেয়ে আপনি মাস আমার আমার পোলা বলত না, আমার পোলা এরকমেরই, কিন্তু সে যথেষ্ট ভালো ছেলে, সে কাজ করে সারা দিন। আমি আব্বা এটা কি দেখছি আব্বা এটা একটা কিনে দেব আমি শেপালি রে বিয়া হরাম আব্বা এইটা কি? আমি শেপালি রে বিয়া হরাম আচ্ছা আমি তোমাকে তো আপনি মায়া দিয়ে রাখছেন সে বলে কিরা শেফালি, শেফালি কি? আছে আব্বা আছে আচ্ছা ঠিক আছে, তোমার শেফালিরই বিয়ে করামু। তা আমি এখন যাই আচ্ছা আমি যাও, যাও, শেফালিরে কাজ বিয়ে করো, হরাম কাজ করো, ভালো করে কাজ করবা। আচ্ছা আপনি একটা বলদ ওই শেপালিকে আরো টিপালি আইলো এই বলদ পোলাকে বিয়ে করবো না আপনার ভাই- টাকা মেয়ে শুনেন আপনাদের টাকা আছে আজকাল টাকা কেউ দেয় না একটা মায়ে একটা জামাই নিয়ে ঘুরতে যায় 10 জনের টাকায় থাকে আর বলদ নিলে তোর শোনেন মানুষ ভাই, হয় শোনেন, না। আমি আপনার বেশি কথা বলেন না ব্যাখ্যা ভাই। করেন না, দাঁড়ান, আপনি কোনো কথাই বলেন না দাঁড়ান। না ভাই আপনি কোনো কথাই বলেন না অল্প লেগে বাঁচাই শেফালির যদি ওরে বিয়ে দেই, তাহলে শেফালির এসে সুখে শান্তিতে থাকতে পারবে। আর আপনি যে মেয়ে আনছিলেন, 2 দিন পর আমার মেয়ে ছেলের লাথি মেরে দিয়ে চলে যাইব। ঠিক আছে, আপনারটা আপনি করেন, আমি ওর পছন্দের মতো শেফালিরই বিয়ে করাবো।